দীর্ঘ পাঠ রয়েছে, যেখানে একই সাথে 5টি জাহাজের মালামাল উঠানামার কাজ করতে পারে এবং যে কাজ হিসাবে রয়েছে 26 একর জায়গার উপরে উন্নত প্রযুক্তি সম্বলিত হওয়া। বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ কন্টেইনার টার্মিনালের সাথে এনসিটি টার্মিনাল বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। এছাড়া বর্তমানে চট্টগ্রাম বন্দরের মূল আয় আসে এই এনসিটি টার্মিনাল হতে। গত বছরে 2023 এবং 24 এনসিটি থেকে আয় হয়েছে 1377 কোটি টাকা। আমি আবার বলছি, এনসিটি থেকে আয় হয়েছে জাতীয় রাজস্বে 1377 কোটি টাকা। সর্বোচ্চ আয়ের পাশাপাশি রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা পূর্বের বছরের তুলনায় 7.37% বেশি। চট্টগ্রাম বন্দরের মোট হ্যান্ডলিং এর 55% এনসিটি টার্মিনালে হয়, যা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসাবে অন্যতম ভূমিকা পালন করছে। চট্টগ্রাম বন্দরের এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি চালু হওয়ার পর এই টার্মিনালকে আধুনিক টার্মিনালে রূপান্তরিত করার জন্য চট্টগ্রাম বন্দর নিজস্ব অর্থায়নে প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক উন্নত মানের বিশ্বের সাথে অন্যান্য বন্দরের তাল মিলিয়ে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে বিভিন্ন দেশ থেকে, যার বর্তমান বাজার মূল্য 5000 কোটি টাকা। বর্তমানে এই টার্মিনালে কোনো প্রকার বিনিয়োগের প্রয়োজন নেই। এবং টার্মিনালটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। এই টার্মিনালের মাধ্যমে চট্টগ্রাম বন্দর বিশাল রাজস্ব আয় করেছে। আমার সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জানতে পেরেছি এনসিটি টার্মিনালের ধারণ ক্ষমতা 1.1 মিলিয়ন TEUs। বর্তমানে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং দক্ষতার ফলে এই টার্মিনালের ধারণ ক্ষমতার চেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা হচ্ছে। বর্তমান বন্দরের এই টার্মিনালে বিভিন্ন শ্রেণীর পেশার 4 থেকে 5 হাজার আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দক্ষ কর্মকর্তা, দক্ষ শ্রমিক কর্মচারী, বিশেষ করে বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত 2002, 3, 4 বিভিন্ন ট্রেনিং প্রাপ্ত 24 ঘন্টায় 7 দিন অক্লান্ত এবং অবিরাম ভাবে এখানে কাজ হয়ে থাকে। এবং তার সাথে রয়েছে শত শত স্ট্রাইক হোল্ডার এবং তাদের কর্মচারী বৃন্দ। এদের প্রত্যেকের সাথে একটি পরিবার জড়িত। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, বর্তমানে এই চালু টার্মিনাল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে আমরা জেনেছি। আপনারা জানেন, বিগত স্বৈরাচার পতিত শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান, যিনি এখন দেশে নেই, তার ব্যাপারে ব্যাংক এখন গ্রেপ্তার আছে। উনার বিভিন্ন বিনিয়োগ, আর্থিক অবৈধ লেনদেন, ব্যাংক থেকে বিভিন্নভাবে অবৈধ টাকা উত্তোলন, এই সব কিছু এখন সরকারের নজরে এগুলো পড়েছে। চালুকৃত ও রাজস্ব খাতের মূল চালিকা শক্তি এনসিটি টার্মিনালের উপর দেশের অন্যতম অর্থ পাচারকারী শেখ পরিবারের প্রধান উপদেষ্টা যোগানদাতা সালমান এফ রহমান ব্যাংক সহ দেশের লাভজনক সকল প্রতিষ্ঠান ধ্বংস করে সর্বশেষ এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করে সেই পদ্ধতিতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরিকৃত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল দিয়ে দেওয়া হয়েছে। সেই একই পদ্ধতিতে এনসিটি টার্মিনালেরও বিদেশের হাতে তুলে দেওয়ার গভীর চক্রান্ত বর্তমানে চলছে। যদিও জুলাইয়ের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান না হতো, তাহলে এতদিনেই এই এনসিটি টার্মিনালটি বিদেশিদের
বিদেশিদের হাতে চলে যেত। কিন্তু ফ্যাসিস্ট সরকারের পালিয়ে গেলেও সরকারের বিভিন্ন স্থানে গাপটি মেরে থাকা ফ্যাসিস্ট সরকারের লোকজন বর্তমান সরকারকে বিভ্রান্তিমূলক বিভিন্ন তথ্য দিয়ে দেশের রাজস্ব খাত শেষ করার জন্য, এই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার জন্য এনসিটি টার্মিনালকে বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে স্থানান্তর করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, অখণ্ডের স্বার্থে আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে যদি চট্টগ্রাম বন্দর নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের হাতে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের জাতীয় অর্থনীতি, রাজনীতিতে কি কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে তার কিছু নমুনা আপনাদের খেদমতে পেশ করছি। এক, সর্বপ্রথম ট্যারিফ নির্ধারিত টাকায় সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হতে বঞ্চিত হবে, যা বাংলাদেশে ব্যাংকের রিজার্ভে বিশাল ধরনের আঘাত আসবে। এছাড়া দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আবার আগামী 1 মাস পরেই আমাদের জাতীয় বাজেট পেশ করার খসড়া এবং তৈরি হচ্ছে বলে আপনারা সবাই জানেন, এবং বাজেট তৈরি এপ্রিলে অথবা মে মাসের প্রথম দিকে ফাইনাল হয়ে যাবে। এমত অবস্থায় এই বিষয়টি আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিটিতে নিযুক্ত চট্টগ্রাম বন্দরের নিজস্ব দক্ষ কর্মকর্তা ও কর্মচারী এবং উক্ত টার্মিনালে কর্মরত সংশ্লিষ্ট বিভিন্ন পেশার কর্মকর্তা কর্মচারীগণ চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা বর্তমানে সৃষ্টি হয়েছে। প্রচুর বৈদেশিক মুদ্রা বৈধভাবে বিদেশে চলে যাবে। বর্তমান আয়ের প্রায় অত্যাধুনিক যন্ত্রপাতি সমূহ হস্তান্তরে চট্টগ্রাম বন্দর ক্ষতি হবে প্রায় 4 থেকে 4.5 হাজার কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের স্থিতিশীলতা নষ্ট হবে, শ্রমিক অসন্তোষ দেখা দেবে, বৈদেশিক বাজারে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। বর্তমান কর্মরত দক্ষ শ্রমিকদের মাঝে হতাশা বাড়বে, তাদের জীবনমান নিম্নমুখী হবে, অবসর জীবনের অনিশ্চয়তা ও দরিদ্রতা বৃদ্ধি পাবে। যেইখানে বর্তমান হিসাব মতে আমাদের প্রায় 92 লক্ষ যুবক ভাইয়েরা বেকার রয়েছে। এই অবস্থায় এই এনসিটি যদি বিদেশের হাতে দেওয়া হয়, আরো একটি মরার উপরে কার ঘা আমাদের জাতির উপরে চেপে বসবে। যেহেতু 55% আমদানি রপ্তানি এনসিটি টার্মিনাল দিয়ে হয়ে থাকে, চট্টগ্রাম বন্দর তথা বাংলাদেশে এর বিকল্প ব্যবস্থা না থাকায় যে কোনো সময় চ্যালেঞ্জ তৈরি হলে বিপর্যয় দেখা দিতে পারে, ঘটতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই ছাড়া সর্বোপরি এই টার্মিনালের পাশে বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নৌ হেডকোয়ার্টার, নৌবাহিনীর সামরিক ঘাঁটি অবস্থিত, যা রাষ্ট্রীয় নিরাপত্তার ও গোপনীয়তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা বিদেশি বিনিয়োগ চাই। বর্তমান সরকারের দৃষ্টিতে বিনিয়োগ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থনৈতিকভাবে সম্ভাবনার, যার দৃষ্টান্ত আপনারা দেখেছেন। মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস বিশ্ব খ্যাত বর্তমানে রাষ্ট্র পরিচালনায় 5 নম্বর ব্যক্তিত্ব, তিনি চায়নার সাথে আমাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য $2086 ট্রিলিয়ন একটি চুক্তি উনি সম্পাদন করেছেন। যেই চুক্তির বদৌলতে আমাদের 92 লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থার সৃষ্টি হওয়ার বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা পৃথিবী থেকে প্রায় 82টি দেশের বিনিয়োগকারীদের সামিট করেছেন। সেইখানে অনন্য 54 বছরের রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক দৃষ্টান্ত প্রত্যেকটা রাজনৈতিক দলকে উনি দাওয়াত দিয়েছেন, সামিটে আলোচনা পেশ করেছেন, বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল জননেতা সাবেক এমপি জনাব মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ারও সেইখানে তার অভিব্যক্তি এবং মতামত সেখানে পেশ করেছে। তাই আমরা বিনিয়োগের পক্ষে, বিনিয়োগ হওয়া অত্যন্ত বাংলাদেশের জন্য অপরিহার্য, কিন্তু সেই বিনিয়োগ হোক গ্রিন ফিল্ডে, সেই বিনিয়োগ হোক গ্রিন ফিল্ডে। আমাদের স্পষ্ট
চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে এই বিনিয়োগ যাতে গ্রিন ফিল্ডে হয় সেই জন্য আমাদের সার্বিক সহযোগিতা চট্টগ্রাম মহানগরী জামায়াতের পক্ষ থেকে আমরা সরকারকে, বন্দরকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব। যেইভাবে গতকাল চট্টগ্রামের বন্যা নিয়ন্ত্রণের জন্য, জলবদ্ধতার জন্য নিজস্ব অর্থায়নে আমরা খাল খনন করেছি, যেমন দেশের বিভিন্ন স্থানে ইকোনমিক জোনগুলোতে বিদেশিরা এসে বিনিয়োগ করছে, ঠিক তেমনি আমাদের টার্মিনাল হতে শুরু করে সীতাকুণ্ড, মিরসরাই, সুবিধা রয়েছে, সেইখানেই বিনিয়োগ আসুক, আমাদের কোনো আপত্তি নাই। স্বাভাবিকভাবে বিদেশি বিনিয়োগ আসলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথভাবে জনমতন করার জন্য আমরা তাদের সাথে কাজ করব। কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি টার্মিনাল, এইখানে কোনো বিনিয়োগের দরকার নেই। কেন বিদেশিদের দেওয়া হবে আমাদের বোধগম্য নয়। এটা যদি করা হয় তাহলে অবশ্যই জনগণের কাছে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জনমত যাচাইয়ের জন্য, জনমতের কাছে এই বিনিয়োগের ব্যাপারে তাদের জনমত আদায় করা, জনগণ পক্ষে আছে কি নাই সেটা জনমত নেওয়ার জন্য আমরা একান্তভাবে মহানগরী জামায়াতের পক্ষ থেকে একান্তভাবে সবিনয়ে আমাদের উপদেষ্টা মহোদয়দের কাছে, চট্টগ্রাম বন্দরের কাছে আমরা অনুরোধ করছি। আমার প্রিয় সম্মানিত সাংবাদিক বন্ধুরা, পরিশেষে বলতে চাই, আমাদের দেশের সকল আমার জনসাধারণের স্বার্থে এবং দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দরে চালুকৃত টার্মিনাল, এনসিটি টার্মিনাল, যেটি পূর্বের ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা, বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। পাশাপাশি এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠিন বিচারের মুখোমুখি করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। অন্যথায় ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চেতনা, 24-এর সেই 36শে জুলাইয়ের আমাদের নতুন বাংলাদেশের যাত্রা, আজকে আমার মনে হয় দেশ ও বন্দর রক্ষার জন্য যেই কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য হব। সাংবাদিক বন্ধুরা, এছাড়া চট্টগ্রাম বন্দরে 2500 কোটি টাকা ব্যয়ে নির্মিত পতেঙ্গা টার্মিনালের, কন্টেইনার টার্মিনালের অলাভজনক দেশবিরোধী চুক্তি বাতিল করে G2G এর পরিবর্তে উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে বন্দরের দক্ষ জনশক্তির কর্মসংস্থান অক্ষুণ্ণ রেখে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে পরিচালনা করতে হবে। এতে করে দেশের মানুষের কর্মসংস্থানের পরিবেশ তৈরি হবে এবং দেশি মুদ্রা অর্জন করতে পারবে, দেশের টাকা বিদেশে যাওয়ার রক্ষা পাবে। পাশাপাশি দেশ বিরোধী শক্তি দেশের জনগণের কাছে উন্নয়ন হবে এবং একটি নিরপেক্ষ তদন্ত কমিটি দ্বারা চুক্তিটি পর্যালোচনা করে বাতিল করার, বিদেশি নিয়ম অনুসারে বাতিল করার উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় ছাত্র, শ্রমিক, কর্মচারী এবং বাংলার সমস্ত জনগণ আবারও দেশ জাতির সাথে ভবিষ্যতের জন্য এই কঠিন গ্রহণ করতে বাধ্য হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আপনারা এসেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের সাংবাদিক সম্মেলনে আমাদের সাথে যারা রয়েছেন, বিশেষ করে আপনারা যারা এসেছেন তাদের ধন্যবাদ জানাই। আমার সাথে যারা আছেন আমাদের চট্টগ্রাম মহানগরীর সম্মানিত নায়েব পরিবেশবিদ পাশে আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন, পাশে আমাদের এইবারে ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে আমরা করেছি, দেখেন না পাল মেম্বার মতো হয়ে গেছে, টুপি, তারপরে আমার বন্দর নিয়ে দীর্ঘদিন ধরে করেছেন, করেছেন, লড়াই করেছেন। আমার বাসা আছেন মহানগরী জামাতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, উনিও আবার নির্বাচন করবেন। খবর পাচ্ছি উনি এমপি এখনই হয়ে গেছে। সাংবাদিক বন্ধু, আপনাদের সবারই প্রিয় জনাব ভাই আছেন, আমাদের চট্টগ্রাম নয় জামাত ইসলামীর পক্ষ থেকে
আমরা আমাদের চিকিৎসক জগতের অন্যতম পুরুধা জনাব ডাক্তার ফজলুর রহমান সাহেব, চট্টগ্রাম ডক্টর এম ফজলুল হক সাহেব, সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক ছাত্ররা, বিশিষ্ট রাজনীতি, হাটহাজারের মুর্শেদুল ইসলাম চৌধুরী সাহেব, সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ এর কাছে আমাদের সাথে আমি আমাদের সম্মানিত শফিউল আলম ভাই, সাবেক কাউন্সিলর চট্টগ্রাম 11-তে, উনি এবারে যে ধাক্কা দেবেন সব কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার একটু দোয়া করেন, বক্তৃতায় অসম্ভব ভালো। আমাদের বন্ধ নেতা জনাব ভাই অনেকদিন কাজ করছেন, ওনার সহযোগিতা, সঙ্গের সহযোগিতা, চেয়ারম্যানদের সহযোগিতা ওনাদের, এরপরে সেক্রেটারি জনাব ভাই, তারপরে এই আপনি হয়তো চেয়ার দেন। আমাদের জাহিদুল ভাই এসেছেন, আন্তরিক ধন্যবাদ ভাই। আপনার নাম মুজাহিদুল ইসলাম, আপনার বন্ধ আমাদের নেতা। এরপরে আমার সামনে আছে জনাব